নমস্কার, কেমন আছো সবাই? গোপার পরিবারে আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। চলো, আজকে আমি সকালবেলায় টিফিনে বানিয়েছিলাম খুব সুন্দর একটি রেসিপি। ভীষণ সহজ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। বাচ্চাদের থেকে বড়দের সবার ভীষণ ভালো লাগে। আমি এটা মাঝে মাঝে আমার মেয়েকেও টিফিনে বানিয়ে দিই। তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। চলো তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে এক বাটি ওটস নিয়েছি। ওটসটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি এক বাটি আটা, আর কিছুটা পরিমাণ নেব চালের গুঁড়ো। দেখো, আমি এখানে চালের গুঁড়ো নিচ্ছি কিছুটা পরিমাণ, যাতে মুচমুচে হয়, ক্রাঞ্চি ভাব থাকে, ওই জন্য চালের গুঁড়ো কিছুটা পরিমাণ নিয়েছি। এবার আমি নেব গাজর কুচানো, পেঁয়াজ, ক্যাপসিকাম, যা দেবে তাই হবে। আমি এখানে গাজর কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। আমার ঘরে ক্যাপসিকাম ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই নিতে পারিনি। তোমরা এখানে ক্যাপসিকাম মানে সবজি যা থাকে তাই অ্যাড করা যায়, সমস্যা নেই। ডিমও অ্যাড করা যায় এতে। আমি ডিমটা অ্যাড করিনি, ডিম ছাড়াই বেশি ভালো লাগে। তো এবার আমি এটার মধ্যে কিছুটা পরিমাণ মশলা অ্যাড করব। সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দেব, সামান্য পরিমাণ ধনিয়া পাউডার দেব, ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, এবার দেব একটু কাসুরি মেথি পাউডার। এর মধ্যে ধনিয়া পাতা কুচি অ্যাড করলেও খুব ভালো লাগে। এবার দেব কিছুটা পরিমাণ চিনি, 1 চামচ মতো, 1 থেকে 1.5 চামচ মতো চিনি। আর দেব স্বাদ মতো নুন। এবার আমি এটাকে ভালো করে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব। এ দেখো, আমি এখানে গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার এখানে গাঢ় ব্যাটার রেডি করা হয়ে গেছে। এই রেসিপিটা ভীষণ টেস্টিও, যেমন খুব টেস্টি হয় খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো, কারণ এটাতে খুব একটা বেশি তেলও লাগে না। হালকা তেল ব্রাশ করে নিলেই এটা রেডি হয়ে যায়, তৈরি করা হয়ে যায়। ঘি, বাটার, তেল সব কিছু দিয়ে এটা রেডি করা যায়, খেতেও দুর্দান্ত লাগে। আমি মাঝে মাঝে এটাকে বানাই, আমার মেয়ের টিফিনের জন্য দিই। ওর বাবা অফিসে তাড়া থাকলে সকাল সকাল এটা রেডি করে দিই। এবার আমি এটাকে একটা একটা করে ভেজে নেব। একটু মোটা করে ভাজলে ভালো লাগে, তাই একটু মোটা করে আমি গোল করে নিচ্ছি। এবার এপিট ওপিট হয়ে গেলে এটাকে আমি সেঁকে নেব। এইভাবে আমি সব পরোটাগুলোকেই রেডি করে নিয়েছি। এইভাবে আমি সব পরোটাগুলোকে রেডি করে নিয়েছি। এবার এটা চাটনির সাথে, সসের সাথে, দুটোর সাথেই খাওয়া যায়, ভীষণ ভালো লাগে। দেখো, আমি এটা চাটনি বানিয়ে রেখেছিলাম, ফ্রিজে রেখে দিই চাটনিটা বানিয়ে। তো চাটনিটা ভীষণ টেস্টিও, চাটনিটা খুব সুন্দর খেতে। আমরা দুজন চাটনি দিয়েই খাবো, আর মেয়ে চাটনিটা অত পছন্দ করে না, ওই জন্য ও সস দিয়েই খাবে। তো ভালো লাগলে, ভিডিওটি যদি ভালো লাগে, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। এটা কিন্তু ভীষণ খেতে খুব টেস্টি হয়, ভীষণ ভালো হয় এটা খেতে। মেয়ের জন্য রেডি করছি, মেয়ে বসে আছে খাওয়ার জন্য, ওকে এবার দিয়ে আসি। ও সসের সাথে খাবে, তার জন্য ওকে সসের সঙ্গে দেওয়ার জন্য রেডি করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। চলো, এবার আমার মেয়ে বসে আছে, মেয়েকে দিয়ে আসি, দেখি ও খেয়ে কী বলে। ও এখানে বসে এখন টিভি দেখছে।
নাও তোমার খাবার রেডি। না, দেখো কেমন লাগছে খেয়ে। ইয়াম্মি হয়েছে। ওর কিন্তু খুব ভালো লেগেছে, আশা করি সবার ভালো লাগবে এর খাবারটা। তো আজকের মতো টাটা, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, আবার আসবো নতুন